দার্জিলিং এই নামটা শুনেই আপনার চোখের সামনে প্রথম কি ভেসে ওঠে? পাহাড় নিশ্চয়ই। আমার শীতল আবহাওয়া, পাহাড়ের আদর, পাহাড়ি মানুষ, পশু পাখি, গাছগাছালি সবকিছু মিলে একটা অদ্ভুত স্নিগ্ধতা বিরাজ করে এখানে। মজার বিষয়, এটাই আমার প্রথমবার আসা এখানে। আমাদের দার্জিলিং ভ্রমণের প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা আজ শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এর আগের ভিডিওতে আমি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তিস্তা তোরসা এক্সপ্রেসের সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি। না দেখে থাকলে এক্ষুনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছি। আমাদের গাড়ি এখানে আছে, গাড়িতে উঠে কথা বলছি। আমরা মিরিকে ঢুকে পড়েছি। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল।
বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ক্লিক সব ওর থেকে নিয়ে আর দিবি। চারজন দাঁড়িয়ে যাও তো, একটা আগে তোলা হয়ে যাক। ফুল টিমের একটা এখানে হোক, এই ঘন্টায় দাদা তুলে দেবে, দাঁড়িয়ে যাও। যাও মা বাবা পিসিমণি সবাই দাঁড়িয়ে যাও। হ্যাঁ এদিকে আসুন, দেখে আসি। ওকে ওদিকে কিছু নেই। কিচ্ছু নেই আর নেই, কিচ্ছু নেই। এর জন্য 40 টাকা। এই জন্য ওই ফালতু ফালতু এইসব পার্কে টার্কে না ঢোকাই ভালো। এইটা হেঁটে এই পথ দিয়ে গিয়ে ওই যে সব জঙ্গল দিয়ে ঘুরে 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 ঘুরে, তা ওটাতে বেরোতে হবে পার্ক থেকে দরজা। না ওখানটাতে গিয়ে যাচ্ছে মানে। আর কিছু নেই, আর কিছুই নেই। এবার বেরিয়ে ওই দিকে মানে আলাদা পার্ক আছে। রাস্তা দিয়ে ঘুরে হেঁটে হেঁটে ওই পথ দিয়ে গিয়ে ওই যে ভিউ পয়েন্ট আছে আই লাভ মিরি, ওইখানে যায় সবাই। হ্যাঁ ওখানে গিয়ে আবার ঘুরে অতটা আসতে হবে। বাহ, ঘুরে চলে আসতে হবে। কেন ওই দিক দিয়ে বেরোনো যাবে?
মিরিক লেক ও মিরিকের সুন্দর পার্কটি দেখা হয়ে গেছে। এবার আমরা যাব গোপালধারার টি গার্ডেন। গোপালধারা টি গার্ডেন। না না নেবো না দাঁড়াও। শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল এখান থেকে। গাইজ আমরা নেপালে ঢুকে গেছি। এই যে সামনে নেপালের গেট। পশুপতি মার্কেট যাচ্ছি না, এমনি জাস্ট নেপালের এই গেটের সামনেটা ঘুরে একটু ফটোগ্রাফি করে আবার চলে যাব। এবার যাব লেপচা যাব, তারপর হোটেলে যাব। তাহলে সঙ্গে থাকো। একটা ম্যাজিক গাড়ি নিয়ে আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। একটা মনেস্ট্রি আমাদেরকে দেখার চেষ্টা করবো। নেপালের পশুপতি টেম্পল। নেপালের পশুপতি মন্দিরটি অসম্ভব সুন্দর। অদ্ভুত একটা স্নিগ্ধতা, শান্ততা বিরাজ করছিল সেদিন সেখানে। আমরা পশুপতি মার্কেট দেখে আবারও ফিরে গেলাম নেপাল বর্ডারে ভারতে প্রবেশ করার জন্য। এরপরে আমরা যাব লেপচা জগৎ ঘুরে দেখতে। তাহলে সঙ্গে থাকুন। এখানে আছে, কিন্তু ওই দিকের সেগুনগুলো আমি এই পথে দাম বেশি সব থেকে। এখানকার সেগুন গাছটা গাছ কাটা তো নিষেধ এখন। আর এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা ইন্ডিয়া। আমরা নেপালে দাঁড়িয়ে আছি, এটা নেপালের এরিয়া। আর ওই এই সাইডটা ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ। আর এই যে মার্কেট, এটা মার্কেট একটা সীমানা ভিউ পয়েন্ট। এই অবধি যাবে আমাদের।